নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত সেই সময়কালে রাশিফল বলবো। 1 জুলাই অর্থাৎ 1 জুলাই আমি শুরু করছি সোমবার। সেদিন প্রথমত বলে রাখি, সোমবার দিন যেটা করবে তোমাদের বা করা উচিত সেটা হলো যে শিবের আরাধনা। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান শিবের আরাধনা করতে হবে চন্দ্রের জন্য। চন্দ্র যেহেতু তোমাদের নিজস্ব থাকে, তাই চন্দ্রের প্রতিকারের জন্য এটা করা দরকার নিয়মিত সারা জীবন, শুধু আজকে না বা সেই সোমবারের দিনটা নয়, নিয়মিত করবে। চন্দ্র থাকছে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্রের নক্ষত্রে সোমবার দিন 1 জুলাই। চন্দ্র নিজে ভাগ্যপতি। ভাগ্যপতি কার নক্ষত্রে আছে সেদিন? ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র। তো সপ্তম ও দ্বাদশপতি, তাহলে সপ্তম ব্যাপারটা হচ্ছে ব্যবসা আর দাম্পত্য। এই দুটো ব্যাপার নিয়ে সেই দিন চিন্তায় থাকতে হবে। কিছু বাজে খরচ হতে পারে। চন্দ্র মঙ্গল একসঙ্গে মেশে থাকবে, ষষ্ঠে থাকবে। তো ভাগ্যপতি ষষ্ঠে অবস্থান করাটাও আবার একটু চিন্তা। মানে রোগের দায়ে কিছু টাকা খরচ হতে পারে, ঋণ কিছু করতে হতে পারে। তো সাবধান। এই দিনটা, সোমবার দিনটা সাবধান থাকতে হবে। এই জন্যই বলেছি সকালবেলায় প্রথমেই ভগবান শিবকে আরাধনা করো, তার মাথায় জল ঢালো। প্রতিকারটা তিনি কিছুটা হলেও দিতে পারেন। মহামৃত্যুঞ্জয় জপ তো আছেই। শুক্রের দেবতাও কিন্তু ভগবান ভোলেনাথ, তাই তার আরাধনা করাটা সেই দিনের জন্য মঙ্গলময়। এবার আসছি পরের দিন 2 জুলাই। চন্দ্র চলে যাবেন কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র থাকবেন তখন তিনি, এটা রবি নক্ষত্র, তো চলে যাবেন বৃষ রাশিতে। তো যখন তিনি যাবেন তখন এই যে দিনটা সব থেকে বেস্ট দিন। চন্দ্র রবি নক্ষত্র থাকবে, মানে দশমপতির নক্ষত্রে। আবার বৃহস্পতি চন্দ্র একসঙ্গে গজকেশরী যোগ তৈরি করবেন 2.5 দিন ধরে। তো এটা একটা ভালো সময়, দারুণ একটা সময়। 2nd, 3rd, 4th সব থেকে ভালো দিন। এই 3টে দিন তোমাদের জন্য সব থেকে লাকি ডে হবে, এটা মনে রাখো। আমি 2 জুলাইটা আরেকটু বিস্তারিত বলছি। প্রথমত ভাগ্যপতি তোমাদের রাশিপতি বা রাশির ওপরে দৃষ্টি দেবেন, সপ্তম দৃষ্টি দেবেন। বৃহস্পতি চন্দ্র একসঙ্গে অবস্থান করে রাশির ওপর দৃষ্টি দেবেন। ভাগ্যপতি, দ্বিতীয়পতি ধনপতি, পঞ্চমপতি বা সন্তান ভাব যেটা আছে ওটা, আর ওদিকে সপ্তম। সমস্ত ভাবগুলো শুভ ফল প্রদান করবে এবং সমস্ত গ্রহগুলো, বিশেষ করে চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল, এরা তিনজনই শুভ ফল প্রদান করবেন। তাহলে ভাগ্যভাব শুভ থাকবে 2 জুলাইয়ে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্যটা সোমবার দিনও ভালো থাকবে, সে নিয়ে কোনো চিন্তা নেই। 2 জুলাই যেহেতু গজকেশরী যোগ তৈরি হচ্ছে, তাই মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, কিছু টাকা আমদানি হবে। ব্যবসা যেটা কয়েকদিন ধরে মন্দা চলছিল তার রিকভারি হবে, ভালো হবে। ইনভেস্ট করলে সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। যেটা খরচটা কতদিন ধরে চলছিল বাজে খরচ, সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। তাহলে আমদানি হবে, ব্যবসা ভালো হবে, শরীর ভালো থাকবে। প্রেম বিদ্যা এগুলো মধ্যম মানের যাবে, আর বাকি সমস্ত কিছু সেগুলো সব মধ্যম মানের যাবে। 2 জুলাই ভালো দিন, তাই বলবো যে মধ্যমের থেকেও ভালো, অর্থাৎ 70% ভালো ফল পাওয়া যাবে দিন হিসাবে। সেই দিন মঙ্গলবার বজরংবলীর পুজো অবশ্যই তোমাদের করা দরকার। যদি তা না হয় সম্ভব, তাহলে অবশ্যই মা দক্ষিণাকালীর মন্দিরে তোমাদের যাওয়াটা খুব দরকার। দক্ষিণাকালী স্তব পাঠ করো, হনুমান চালিসা তো পাঠ অবশ্যই করতে হবে। দক্ষিণাকালী স্তব পাঠ করলে কি সুবিধা হবে না, একাধারে শনি ও রাহুকে আমরা শান্ত করতে পারবো, এটা একটা সুবিধা। এবারে আসছি 3 জুলাই, মানে 3 জুলাই সম্ভবত সেটা বুধবার। সেই দিন চন্দ্র নিজের নক্ষত্রে বৃষ রাশিতে থাকবে। তাহলে নিজের নক্ষত্র যখন পাবেন তাও খুব ভালো আনন্দে থাকবেন। তো ভাগ্যপতি নিজের নক্ষত্রে, ভাগ্যভাব প্রথমেই শুভ বলে রাখি, তো সেই দিনটা ভালো দিন, খুব ভালো দিন। আবার বৃহস্পতির সঙ্গে থাকবেন, তাহলে গজকেশরী যোগের সম্পূর্ণ ফল পাওয়া যাবে।
একদিনের জন্য হলেও সেই দিনটা তোমাদের খুব ভালো কাটবে, সব দিক থেকে ভালো কাটবে। শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা, পরিবার, উপার্জন, ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো হবে। এবার আসবো 4th জুলাই বৃহস্পতিবার। সেদিনও চন্দ্র চলে যাবে মৃগশিরা নক্ষত্রে। তো সেদিন বৃহস্পতিবার মঙ্গলের নক্ষত্র, চন্দ্র মিত্র গ্রহের নক্ষত্রে যাওয়ার জন্য বা তোমাদের রাশিপতির নক্ষত্রে যাবেন। ভাগ্যপতি যখন রাশিপতি বা লগ্নপতি নক্ষত্রে যান তখন শরীর স্বাস্থ্যকে ইমপ্রুভই করে না, শুধু সমস্ত দিক থেকে সার্বিক উন্নতি করার চেষ্টা করে। চন্দ্র যদি নেহাতি পীড়িত না হয় তাহলে কিন্তু সেই দিনটাও মৃগশিরা নক্ষত্র চলাকালীন সেই দিনটা 4th জুলাই পুরো দিন ভালো যাবে। মনের মতো রেজাল্ট হবে সমস্ত বিষয়ে। কীরকম? এই যে 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 ঘটনাগুলো ঘটলে আমরা খুশি হই, সেই সমস্ত ঘটনাগুলো ঘটবে। মঙ্গল নিজের ঘরে আছেন, সক্ষেত্রী হয়ে আছেন, বলবান হয়ে আছেন, তাই চাঁদ যখন ওই নক্ষত্রে যাবে মঙ্গলের দিক থেকে মানে শুভ প্রভাব তো থাকবেই, তার সঙ্গে চাঁদেরও দিক থেকে শুভ প্রভাব থাকবে। তাহলে ভাগ্যভাব শুভ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ মুকুব হবে, রোগ থেকে মুক্তি লাভ, নেশা থেকে মুক্তি লাভ, সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতি। তারপরে চাঁদ দৃষ্টি দেবে ওই মিথুনে থেকে ধনভাবে, তাহলে কিছু ধন সঞ্চয় হবে, কিছু ধন লাভ হবে, তো উপার্জনও হবে। তো 4th জুলাই ভালো দিন। এরপরে আসছি 5th জুলাই, সব থেকে বাজে দিন। এই সপ্তাহে সব থেকে বাজে দিন হবে শুক্রবার। আবার রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র। খুব চিন্তায় থাকতে হবে, মানসিকভাবে একটু ডাউন থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে সেদিন। যেহেতু রাহুর নক্ষত্র, তাই বলবো যে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া যাবে না, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, বাক সংযম করতে হবে, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রাহুর নক্ষত্র বলে কথা। আর আদ্রা তো এমনিতেই চোখে জল এনে দেয়, তাহলে আদ্রা মানি হলো চোখ, মানে সিক্ত আঁখি, মানে ভেজা চোখ। তো কখন যে কি করে দেবে এই আদ্রা নক্ষত্র তা বলা যায় না, তাই বলছি ভেবেচিন্তে কথা বলা সবার সঙ্গে দরকার। ওই একটা দিন খুব সাবধানে থাকতে হবে। তাহলে সমস্ত দিক থেকে সাবধান, মানে সব দিক থেকে সাবধান, সারা দিন সাবধান থাকতে হবে। এবং অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো মিডিয়াম যাবে, ভালোও হবে মন্দও হবে, সব কিছু মিডিয়াম যাবে। সতর্ক হয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে সেই সারাটা দিন। এবার আসছি 6th জুলাই, পুনর্বাসু নক্ষত্রে যাবেন চন্দ্র, গুরুদেবের নক্ষত্র। তাহলে আবার একটা গুরু চাঁদের সংযোগ হবে। তাহলে গুরু চাঁদ একসঙ্গে যখন থাকবেন তখন আবার সেই দিনটাকে ভালো করবেন। তো কিন্তু দিনটা শনিবার, তাই তোমাদের জন্য খুব একটা ভালো হবে না। শনিবার দিনটা চাঁদের জন্য ভালো নয়, বা যাদের চাঁদ জন্মছকে দুর্বল থাকে তাদের জন্য একদমই ভালো না। তাই ওই দিনটাও আমি বলবো একটুখানি মানে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একটু মানসিক দিক থেকে ডাউন থাকতে হবে, তারপরে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তো সেটা একটা সতর্ক থাকার দিন, মধ্যম প্রকারের দিন। কিন্তু আসার কথা হলো, যেহেতু গুরুদেবের নক্ষত্রে চাঁদ থাকবে, তুলনামূলক আদ্রার থেকে অনেক ভালো থাকবে। তাই ওই সমস্ত ক্ষেত্রে যেখানে বৃহস্পতি ও চাঁদ থাকবে সেই সমস্ত ভাবে শুভ ফল, অর্থাৎ বৃহস্পতি যে ভাব, সপ্তম ভাব, সপ্তমে তিনি এখন আছেন বলে দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব শুভ ফল নিশ্চিত, এবং ভাগ্যভাবে শুভ ফল। পঞ্চম ভাব কি? সন্তান ভাব। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার বিদ্যা ভালো হবে। তো তারপর হচ্ছে যে পঞ্চম ভাবটা নিজের বিদ্যা, উচ্চশিক্ষা, সেটাও ভালো থাকবে। ভালো ওর জন্য কিছু পড়াশোনা করার জন্য সময় ব্যয় করতে হবে। তারপরে প্রেম যারা করছো তাদের জন্য সেদিনটা ভালোই হবে। এবার আসছি 7th জুলাই, সেটা হচ্ছে রবিবার। চাঁদ চলে যাবে শনির নক্ষত্র পুষ্যায়, একটু অস্বস্তিতে পড়ে যাবে। সেদিন আবার রথযাত্রা, রবিবার দিন। তো সারাদিন বলবো ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ ও জগন্নাথকে স্মরণ করে কাটিয়ে দিও, দিনটা ভালো যাবে। চাঁদ শনির যে সংযোগ এটা ভালো না, বিষ যোগ তৈরি করে। যেমন সর্ষের তেল আর জলের যে কম্বিনেশন, সর্ষের তেল শনি ও জল হচ্ছে চন্দ্র, কোনোদিন মিশ খায় না। আর চাঁদকে মানে জলকে আশ্রয় দেয় শনি,
তো চাঁদ ওখানে দুর্বল হয়ে যায়, অস্বস্তি ফিল করে, দুজনেরই শক্তি হারিয়ে যায়। তাই ওই দিনটা তোমাদেরও আবার একটু মধ্যমের থেকে খারাপ, 70% চিন্তায় থাকতে হবে। তাই বলবো সেই দিন পুরো দিন রথ আর জগন্নাথ নিয়ে মেতে থাকো, সারা দিন কিচ্ছু কাজ করতে হবে না। রবিবার কোনো কাজ করা বন্ধ করে দাও, যা হবে হবে, রাশিফলে গুলি মারো, সমস্ত কিছু সারা দিন ভগবানকে দাও, খুব ভালো যাবে। সোমবারে ভোরবেলায় উঠে দেখবে তার রেসটা এখনও চলছে, কথাটা মিলিয়ে নিও। রাশিফলে হয়তো আমি বলে দেবো বাড়ি হবে, গাড়ি হবে, কিচ্ছু হবে না, ফালতু কথা বলে লাভ নেই। যেটা মেনটেন করবে সেটা করলে দেখবে মনটা ভালো থাকবে, আর মনটা ভালো থাকলে, মন স্ট্রং থাকলে সব কিছু অ্যাচিভ করার ক্ষমতা তোমরা নিজেরাই পেয়ে যাবে। রবিবার দিনটা চাপে থাকতে হবে মন থেকে, ছুটির দিন কি করবে, যে যার মতন যারা 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 কাজ করতেই থাকো, বা যাদের কাজ আছেও, তাদের কাজটা ওই মধ্যম প্রকারে এগোবে, ঘষে ঘষে এগোবে। শনির নক্ষত্রে যখন চাঁদ থাকে সেই দিনটা খুব কঠিন হয়, তো স্ট্রাগল বাড়ে, সমস্ত কাজে বাধা আসে, এরকমভাবে দিনটা কেটে যাবে। তাই বলবো সকালে উঠেই প্রভুর নাম স্মরণ করো, জয় জগন্নাথ বলবে, রথে জগন্নাথ চাপবেন, আর তোমাদের সব বাধা দূর হয়ে যাবে, ব্যাস, আর কি চাই। তো 1 থেকে 7 বলার চেষ্টা করলাম সংক্ষেপে, তো এটুকু থাকুক। নমস্কার।